নমস্কার বন্ধুরা, নিবেদিতার রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে আম তেল। এখন তো আমের সিজন, প্রায় সব বাড়িতেই এইরকম আম তেল বা আমের আচার বানিয়েই থাকা হয়। অবশ্য অনেকেই তোমরা কেনা ব্যবহার করো, তবে এইগুলো কিছু কিছু জিনিস বাড়িতে বানিয়ে ব্যবহার করা বা খাওয়ার মধ্যে একটা আলাদাই মজা আছে। এর জন্য দেখো, আটিযুক্ত আমগুলোকে খোসা সমেত এরকমভাবে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। আর বাবা মানে আমার শ্বশুর মশাই খুব সুন্দর করে আমের এই পিসগুলো কাটতে পারেন। আমরা আসলে বটি ব্যবহার করি না, তবে উনি খুব সুন্দর করে এগুলো কেটে কেটে দিতে পারেন। এরপর লবণ হলুদ মাখিয়ে 1.5 থেকে 2 দিন এই আমটাকে রোদের মধ্যে রাখা হবে। রোদ যদি ভালো হয় তোমরা 1.5 দিন রাখতে পারো, আমরা 1.5 দিনই রেখেছিলাম। 1.5 দিন রাখার পরে আমগুলো একটা খুব সুন্দর একটু নরম নরম হয়ে গেছে। এই অবস্থায় একটা কাঁচের বয়ামের মধ্যে আমগুলোকে রাখা হবে। আচার সবসময়তে কাঁচের বয়ামে রাখবে, তাহলে আচার ভালো থাকে। আম তেল তোমরা অনেকে বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকো, তবে আমার শাশুড়ি মায়ের মতন করে আম তেলটা বানাবে, তোমাদের ভালো লাগবে। ওনার হাতের এই আম তেলটা সত্যিই খুব সুন্দর হয়। আর যে তেলটা উনি ব্যবহার করেছেন সেটা হচ্ছে গণেশ মার্কা তেল। তোমরা তোমাদের পছন্দ মতন তেল ব্যবহার করবে, যেটাতে একটু ঝাঁঝ থাকবে সেই ঝাঁঝযুক্ত তেল ব্যবহার করলেই ভালো হয়। আমগুলোকে বয়ামের মধ্যে রাখার পরে উনি তেল দিয়ে দিয়েছেন। আমরা তেলটা গরম না করেই দিই। এরপর ওখানে পরিমাণ মতন লবণ দিয়েছেন। তারপরে 3 থেকে 4 চামচ মৌরি, কিছু শুকনো লঙ্কা, 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ মেথি, এগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছে। করে নিয়ে এটা খুব সুন্দর একটা মশলা বানিয়ে নিয়েছে। সেই মশলাটাই হচ্ছে আম তেলের মশলা। অনেকে তোমরা এর মধ্যে সর্ষে পাউডার দিয়ে থাকো, তবে সর্ষে পাউডার ছাড়া এটা ব্যবহার করে দেখো। আম তেলটা এরকম প্রসেসে করলে অনেক দিন দীর্ঘদিন থাকবেও এবং খেতেও টেস্ট হবে। তোমরা বড় পাত্রের মধ্যে আম তেলটাকে নিয়ে সে মশলাগুলো ভালো করে মাখাতে পারো। তবে দীর্ঘদিন ধরে উনি ব্যবহার করেন এরকমভাবে বলে ওনার কাছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। উনি বয়ামের মধ্যে খুব সুন্দর করে মিক্স করতে পারেন। প্রথমে কিছুটা মশলা বয়ামের মধ্যে দিয়ে সেটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে উপরের মশলাটা নিচের দিকে যখন চলে যাবে, তারপরে উনি আবার সেকেন্ড রাউন্ড মশলাটা দেবেন। উনি আসলে দীর্ঘ বেশ কিছু বছর ধরে এভাবে করে থাকেন, তাই ওনার কাছে ওই বড় বড় পাত্রতে রেখে আমরা যারা কাঁচা রাঁধুনি আমাদেরকে এরকমভাবে আসলে করতে হবে। তবে ওনার কাছে এটা কোনো ব্যাপার না। যাই হোক, মশলা খুব ভালো করে মিক্স করার পরে আম তেল কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এরপর তোমরা 3 দিন 4 দিন 5 দিন যত বেশি রোদ খাওয়াবে আম তেলের মান ততটাই ভালো হবে। আমরা এরপর এটাকে রোদে রেখেছিলাম 2 দিন। মাঝে মধ্যে এরকমভাবে আম তেল রোদে রাখবে। আম তেল কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু যত বেশি রোদ খাওয়াবে তত এর স্বাদ বাড়বে আর বহুদিন পর্যন্ত আম তেলটা স্টোর হয়ে থাকবে। আম তেল রোদ খাওয়ানোর পরে গরম অবস্থাতেই কিন্তু ঢাকনা বন্ধ করবে না, এটা ঠান্ডা হবে। তারপর আস্তে আস্তে দেখবে এই আমগুলো অনেক গলে গেছে। আমাদের বাড়ির উঠানে যথেষ্ট রোদ আসে, ওই জন্য আমরা উঠানেই রোদে দিই। তবে রোদে যখন আম তেলগুলো রাখবে বা এরকম আচার জাতীয় জিনিস রাখবে, ওপরে অবশ্যই এরকম ছোট ছোট ঢাকনা ব্যবহার করবে, নয়তো ধুলোবালি পড়তে পারে। বন্ধুরা, এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ঘরোয়া রান্না শেয়ার। আজকেরটা তোমাদের কেমন লাগলো জানিও।